বিষধর সাপ অনেকের জন্যই আতঙ্কের হলেও এই প্রাণীটিকে ঘিরেই ভবিষ্যৎ নির্মাণের কাজ করছেন পটুয়াখালীর আব্দুর রাজ্জাক। বাণিজ্যিকভাবে বিষ উৎপাদনের জন্য গড়ে তুলেছেন সাপের খামার। তবে সরকারি অনুমোদন না থাকায় বিষ সংগ্রহ ও বিক্রি করতে পারছেন না এই উদ্যোক্তা। তার মতে অনুমোদন দেয়া হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে সাপের বিষ। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। সরীসৃপ প্রজাতির মধ্যে যে কটি প্রাণী বিষধর, সাপ তার অন্যতম। আর বিষাক্ত এই প্রাণীটিকে ভালোবেসে খামার গড়ে তুলেছেন পটুয়াখালীর আব্দুর রাজ্জাক। বিদেশে সাপের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে একটি কিংকোবরা ও 24টি ডিম দিয়ে 2000 সালে শুরু করেন এ খামার। বর্তমানে 4 প্রজাতির 300 সাপ রয়েছে তার খামারে। তবে যে কারণে খামার গড়ে তোলা সেই বিষ সংগ্রহ আর বিক্রিতে বাদ সেধেছে সরকারি অনুমোদন না থাকা। 2008 সালে বেসরকারি পর্যায়ে বাণিজ্যিকভাবে সাপের খামার অনুমোদনের জন্য নীতিমালা তৈরি হলেও পরে তার আলোর মুখ দেখেনি। পরিবেশ ও বন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে অনুমোদন প্রক্রিয়া। সাপগুলো পরিচালনাও করতে পারতেছি না, মারতেও পারতেছি না এবং আমি লাইসেন্সও পাচ্ছি না। এখন আমার যে অবস্থা, আমার এইটা নিয়ে আমি ভীষণ মরণাপন্ন অবস্থায় আছি। খামারটি অনুমোদন পেলে কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও তা ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় সরকারের এই কর্মকর্তা। নিবন্ধনটা পেলে এই বিশেষ ধরনের বাণিজ্যিকভাবে সাপের খামার বা এই ধরনের কুমিরের খামার করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বর্তমানে ব্যক্তি উদ্যোগে সারা দেশে 50টি সাপের খামার রয়েছে। তবে অনুমোদন জটিলতায় আর্থিক সংকটে ভুগছে খামারিরা। জটিলতা কেটে গেলে সাপের খামারের বাণিজ্যিক প্রসার ঘটবে বলে মনে করেন তারা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।